সারাদিন কাজ করার পরেও কিন্তু আমি একটুও ক্লান্ত হইনি। সেই দিন তো বর্ষাকে মেকআপ করে আসার পরে আমি অটোতে উঠলাম আর তারপরেই ভাইকে বললাম যে, "একটু আয়, আমার খুব পা ব্যথা করছে, তুই একটু নিতে আয়।" তো বলল, "ঠিক আছে, তুই দাঁড়া বা স্কুলের সামনে, আমি রুশানকে নিয়ে তারপরে যাবো।" সেই মতো রুশানের ছুটি হওয়ার এখনও অনেক দেরি আছে, ওই জন্য আমি বিশাল থেকে ঘুরে আসলাম। ওখানে গিয়ে একটু দেখছিলাম। আর আমি যখনই বিশালে আসবো, আমি আগেই বলেছি আমি সমস্ত ক্রকারির দিকেই যাবো। এগুলো আমার ভীষণ ভাল লাগে, দেখতে ভীষণ ভালো লাগছিলো। সেদিন কোনো প্ল্যান করিনি যে আজকে এটা কিনবো, ওটা কিনবো, জাস্ট ঘুরে আসলাম। যেহেতু হাতে সময় ছিল, তারপর রুশানকে স্কুল থেকে নিলাম, ও তো খুশি হয়ে গেছিলো। তো দাদা দিদি একসাথে আমাকে নিতে এসছে, সেটা ভেবেই রুশান হচ্ছে আমার আন্টির ছেলে, ছোটো আন্টির ছেলে। তারপরে ওকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার সময় পাইনি, আমি আবার ছুটেছি পড়াতে। তো এখানে পড়াতে গিয়ে কাকিমা কত কিছু খাবার দিয়েছে, মানে ফল দিয়েছে, এখানে বাড়িতে ধনেপাতার চপ, কুমড়োর চপ বানিয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখানে ইরফান পড়ছিল, তারপরে এত ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল যে সামলাতে পারলাম না, তাই চলে আসলাম শাসনে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।